এই ভিডিওতে আমরা তোমাদের 2 নাম্বার অধ্যায়ের শুরুর দিকে যে বিভিন্ন প্রকারের কম্পিউটারের কথা বলেছে সেটা সম্পর্কে জানব। তাহলে দেখো তো, এই যে স্লাইডটা আমি এখানে রেখেছি, এখানে কি অনেকগুলা কম্পিউটারের ছবি আছে না? অনেক ধরনের ছবি আছে। তাহলে আসো আমরা দেখে নেই যে ছবিগুলো কোনটাকে আমরা কি বলবো। প্রথমেই দেখো বড় সড় একটা ছবি আমি রেখেছি। এই ছবিতে কি দেখা যাচ্ছে বলো তো? অনেকগুলা মেশিন তারা কি করছে, পাশাপাশি আছে, এবং এখানে লোকটা কি করছে বলো তো? এই মেশিনগুলো যে কোনো একটাকে অপারেট করছে। এটাকে বলা হয় সুপার কম্পিউটার। কারণ তুমি দেখতে পাচ্ছ কি অনেকগুলো মেশিন পাশাপাশি আছে না? তাহলে এটা হচ্ছে সুপার কম্পিউটার, অর্থাৎ অনেক বড় কম্পিউটার। এই কম্পিউটারটা কিন্তু সাইজে অনেক বড় হয়। দেখো এখান থেকে এই পর্যন্ত, আবার ওইদিকে অনেক বড় চলে গেছে। তাহলে এই যে সুপার কম্পিউটারটা আছে, এই সুপার কম্পিউটারগুলো কি কাজে ব্যবহৃত হয় বলো তো? নাসায় কিন্তু এই সুপার কম্পিউটার ব্যবহৃত হয় মহাকাশের তথ্য বা যে ডেটাগুলো মহাকাশ থেকে আমরা পাই, সেই ডেটাগুলো অ্যানালাইসিস করতে কিংবা মহাকাশ সম্পর্কিত বিভিন্ন ধরনের গবেষণা করবার জন্য এই সুপার কম্পিউটার কিন্তু নাসা ইউজ করে। এরপরে দেখো তো, এইখানে আমি কি দেখতে পাচ্ছি? এইখানে আমি আরেকটা খুব কমন চিত্র দেখতে পাচ্ছি, প্রায় সবার বাসায় আমাদের আছে। এটাকে বলা হয় হচ্ছে ডেস্কটপ। এই ডেস্কটপ কিন্তু আমরা প্রায় সবাই ব্যবহার করেছি, অর্থাৎ এই ডেস্কটপটাকেই আমরা পিসি বা পার্সোনাল কম্পিউটার হিসেবে চিনি। তাহলে এই ডেস্কটপ বা পিসি বা পার্সোনাল কম্পিউটার আমাদের সবার পার্সোনাল ইউজের জন্য থাকে। অর্থাৎ সুপার কম্পিউটার যেমন অনেক বড় হয় সাইজে, 37 টনের মতন কিন্তু হতে পারে, কিন্তু এই ডেস্কটপের সাইজটা কিন্তু কি হয়, অনেক ছোট হয়, এবং সেটা কি করতে পারি, আমরা প্রত্যেকে বাসায় রাখতে পারি, কিন্তু এই সবগুলা কিন্তু মুভ করা অনেক কঠিন। তাহলে এটা আমাদের পার্সোনাল ইউজ বা পার্সোনাল কম্পিউটার হিসেবে আমরা ইউজ করতে পারি। এরপরে এই যে জিনিসটা আমরা দেখছি, এটা কিন্তু আমরা প্রায় সবাই আজকাল ব্যবহার করি, আমাদের সবারই বাসায় আছে। এটা হচ্ছে ল্যাপটপ, অর্থাৎ ডেস্কটপ বা পার্সোনাল কম্পিউটারের পরে কম্পিউটারের যে নতুন ফর্ম বা নতুন একটা স্ট্রাকচারে কম্পিউটারটা এসেছে, সেটা হচ্ছে ল্যাপটপ। অর্থাৎ যেটা কি হবে, পোর্টেবল হবে, খুব ইজিলি ক্যারি করা যাবে। তাহলে এই যে এক একটা কম্পিউটার আমরা দেখছি, সুপার কম্পিউটার দেখেছি, ডেস্কটপ দেখছি, ল্যাপটপ দেখছি, এগুলোতে আমরা কি দেখছি বলো তো? আস্তে আস্তে কি হচ্ছে, কম্পিউটারগুলোর সাইজ কি ছোট হয়ে যাচ্ছে না? সুপার কম্পিউটার অনেক বড় সাইজে, ডেস্কটপ ছোট, কিন্তু সেটা মুভ করা কঠিন, কারণ সিপিইউ, মনিটর এগুলো অনেক হেভি হয়। এরপরে আসলো ল্যাপটপ, যে ল্যাপটপটা কি ক্যারিয়েবল, অর্থাৎ ইজিলি ক্যারি করতে পারি। এরপরে এই যে ইমেজটা দেখছো, এটা কিন্তু ট্যাব, অর্থাৎ ট্যাবলেট কম্পিউটার, আমরা যাকে বলি সংক্ষেপে ট্যাব। এই ট্যাব ব্যবহার করে আমরা কি করি বলো তো? এই ট্যাবটা কিন্তু কম্পিউটারের থেকে একটু ছোট হয়, কিন্তু এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি কি ফোন বা স্মার্টফোন, এই স্মার্টফোনের থেকে সাইজে কি হয় বলো তো? বড় হয়। তাহলে ট্যাব বা ট্যাবলেট ল্যাপটপের থেকে সাইজে অনেক ছোট, কিন্তু ফোনের থেকে সাইজে বড়, এবং এটা কিন্তু সবচেয়ে বেশি চলছে বর্তমানে, কারণ এটা ক্যারি করা অনেক সহজ। তাহলে এই যে দেখো, আমরা ফার্স্টে সুপার কম্পিউটার দেখেছি। এই সুপার কম্পিউটার কি আমাদের প্রত্যেকের বাসায় থাকবে বলো? থাকবে না, কারণ আমাদের কিন্তু এত জায়গা নাই। এগুলো বড় বড় কোম্পানি অনেক ক্রিটিক্যাল বা কমপ্লিকেটেড ক্যালকুলেশন বা কাজে ব্যবহার করে। এরপরে ডেস্কটপ আমাদের বাসায় থাকে, এটা কিন্তু পোর্টেবল না, অর্থাৎ ইজিলি আমরা কি করতে পারি না, ক্যারি করতে পারি না। ল্যাপটপ আমরা ইজিলি কি করতে পারি, ক্যারি করতে পারি। ট্যাবও আমরা ইজিলি কি করতে পারি, ক্যারি করতে পারি। এবং ফোনটাকে আমরা কি করতে পারি, সবসময় পকেটে, হাতে, ব্যাগে, সব জায়গায় কি করতে পারি বলো তো? ক্যারি করতে পারি। তাহলে এই ভিডিওতে আমরা কি করলাম বলো তো? বিভিন্ন প্রকারের কম্পিউটার সম্পর্কে জেনে নিলাম।